দেখুন, রাহুল গান্ধী মানে কেন্দ্রের রাহুল গান্ধী হচ্ছে অনেকটা আমাদের পশ্চিমবঙ্গের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো চরিত্র। মানে স্কেলটা বড় ছোট হতে পারে, কিন্তু মোটামুটি এক। দুজনারই শালীনতা বলতে কি জিনিস এই দুজনাই কেউই জানেন না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন এই সমস্ত শালীনতা ভুলে গিয়েছিলেন, আর ইনি শুধুমাত্র গান্ধী পরিবারে থাকেন বলে সমস্ত শালীনতা ভুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই দুদিন আগে এমন কুরুচিকর অঙ্গভঙ্গি করলেন, যেটা শুধুমাত্রই ভারতের সম্মান জড়িয়ে নয়, এটাতে একেবারেই বিদেশের সম্মানও জড়িয়ে, এবং সেখানকার একজন মহিলা প্রধানমন্ত্রীকে মানে নিয়ে একটা উপহাস ব্যঙ্গ বিদ্রুপ, এবং সেটা বিলো দ্য বেল্ট। তারপরেও রাহুল গান্ধীর নিরুত্তাপ। আপনারা জানেন যে রাহুল গান্ধী ব্যক্তিগত আক্রমে বিশ্বাস করেন, তার কারণ তিনি ভোটের ময়দানে হারাতে পারেন না। সেই কারণে এই পশ্চিমবঙ্গ বা মানে মাফ করবেন, ভারতবর্ষ যখন সব থেকে বেশি সংকটের মধ্যে পড়ে, কংগ্রেস তখনই বেছে নেয়, তৃণমূল কংগ্রেস তখনই নরেন্দ্র মোদী বা বিজেপিকে আক্রমণ করে ভারতকে ভাঙার চেষ্টা করেন। সব থেকে শেষের যে উদাহরণ সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে আমাদের যে এই যুদ্ধ হলো, সর্বশেষ যে যুদ্ধটি হলো আমাদের, তার কয়েকদিন আগে পর্যন্ত নরেন্দ্র মোদী গায়েব বলে কংগ্রেসের তরফ থেকে নরেন্দ্র মোদীর কাটা মুন্ডু, মানে একটা দেহের শুধু যেখানে মুন্ডু ছিল না ওরকম একটা শরীর রেখে দিয়ে প্রচার করা হলো নরেন্দ্র মোদী গায়েব। অর্থাৎ শরীরটা রাখা হলো, মুন্ডুটা রাখা হলো না। আসলে এটা তাৎপর্যপূর্ণ, তার কারণ পাকিস্তান মুসলিম কান্ট্রি, যারা ওই সর তানসে জুদাতে বিশ্বাস করেন। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে তারা দেখতে চান সেটাই বোধহয় তাদের দিক থেকে প্রতিফলিত হয়ে গিয়েছিল। পরে সেই পোস্টটি তারা সরাতে বাধ্য হয়েছিল ভারতবাসীর চাপে। এহেন রাহুল গান্ধী এই দুদিন আগে কি করেছে নিশ্চয়ই হয়তো খবরটা কানে পৌঁছেছে, কিন্তু ভারতের বিদেশমন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের পরবর্তীকালে করার জন্য সতর্ক থাকার জন্য। শোনাবো আমি আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, রাহুল গান্ধী, আমি আপনাদের সামনে বলেছিলাম যে মানে জিনিসের দাম বাড়ছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর অনেক জায়গায় তিনি মানে ভারতবাসীর সব কিছু চাহিদা মেটাতে পারছেন না, এবং এটাই স্বাভাবিক, এবং এর কারণে পরিবর্তনটাও প্রয়োজন। হয়তো 3 বছর হয়েছে, এরপরে আপনারা অনেকেই ভাববেন পরিবর্তন প্রয়োজন, কিন্তু যদি ভাবেন যে একে পরিবর্তন করে আপনি তৃণমূলকে, কংগ্রেসকে, সমাজবাদী পার্টিকে, আম আদমি পার্টিকে বাঁচবেন, তাহলে এটা হবে অনেকটা বাড়ির গৃহস্থকে তাড়িয়ে দিয়ে চোরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তার কারণ এদের নিজের ক্ষমতা থাকাকালীন যা নজির এরা সৃষ্টি করে গেছে, তারপরে বিশ্বাস করুন আমিও আপনাদের সঙ্গে একমত যে নরেন্দ্র মোদীর শাসনকালে হয়তো ত্রুটি বিচ্যুতি ডেফিনেটলি হচ্ছে, এবং হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমাদের সব থেকে দুর্ভাগ্য যে আমাদের কোনো অপশান নেই। কেন এ কথা বলছি আমি শোনাচ্ছি। আজকে একটা ভিডিও দেখায়। এই রাহুল গান্ধী গত পরশুদিন, সম্ভবত 2 দিন আগে, তিনি কংগ্রেসের একটা আভ্যন্তরীণ একটা সম্মেলন চলছিল, সেই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ নীতি নিয়ে সমালোচনা করলেন। বিদেশ নীতি নিয়ে সমালোচনা করবেন তিনি, এলওপি ডেফিনেটলি তিনি তো করবেন, কিন্তু সেটা করতে গিয়ে তিনি এমনভাবে কুৎসিত ইঙ্গিত করলেন যে ভারতের প্রধানমন্ত্রীর নাকি কাজ হচ্ছে বিদেশে গিয়ে সবাইকে আলিঙ্গন করে, এবং সেটা এত কুৎসিতভাবে তিনি দেখালেন। ভিডিওটা দেখাবো আপনাদের সামনে। শুধু তাই নয়, তার পাশে থাকা এক ব্যক্তি তিনি আবার বলছেন মেলোনিকে ভেবেই হয়তো এরকম আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেলোনি কি ওপাড়ার টুম্পা বা পশ্চিমবঙ্গের কোনো একজন কলেজের পড়ুয়া? না, মেলোনি হচ্ছে ইটালির প্রথম মহিলা প্রাইম মিনিস্টার, নির্বাচিত প্রাইম মিনিস্টার। তাকে আক্রমণ করে এলওপি, যিনি একজন ক্যাবিনেট মিনিস্টার, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাবিনেট মিনিস্টারের সমমর্যাদা, তিনি তার উপস্থিতিতে অন্য একটি দেশের প্রধানমন্ত্রীকে জড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বদনাম করার জন্য অন্য একটি দেশের প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে ফেললেন। বুঝতে পারছেন, এরা ভারতের সম্মান নিয়ে কেউ কোনোদিন ভাবে না, শুধু নিজের গদি নিয়ে ভাবেন। দেখাবো ভিডিওটা। इनके माइंड में घुस गया कि फॉरेन पॉलिसी इज दिस। अब पता नहीं किसने डाला, कहां से घुसा कि भाई फॉरेन पॉलिसी का मतलब इमेजिन द इग्नोरेंस फॉरेन पॉलिसी। एक चीज पूछ सकता हूं? हाँ, मेलनी समझ के तो नहीं पकड़ा था? শুনলেন, এনার খুব আপত্তি যে ভারতের প্রধানমন্ত্রী এইভাবে হাগ করেন।
দেখুন, এটা ভারতের প্রধানমন্ত্রী করেন এরকম নয়, এটা বিশ্বের কালচার। অন্যান্য দেশের নায়করা যখন মিলিত হন তখন হ্যান্ডশেক করেন, তারপরে তারা কোলাকুলি করেন, হাগ করেন। এটা শিষ্টতার মধ্যেই পড়ে। এটা নিয়ে কেউ বিতর্ক সৃষ্টি করবেন এমন নোংরা রাজনীতি কোনোদিন ভারতবর্ষে কেউ কল্পনা করতে পারেননি। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতি আর কেন্দ্রে আম আদমি পার্টি কংগ্রেসের নোংরা রাজনীতি আমাদেরকে সব কিছুর মাত্রা ছাড়িয়ে শিখিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটার পর এরা ভাবেন যে এরা কোনোদিন ক্ষমতায় ফিরবেন? আর এরা কি নিজের ইতিহাসটা কোনোদিন দেখেছেন? তার দিদা যখন প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, আচ্ছা ইন্দিরা গান্ধী কি করেছিলেন রাহুল গান্ধীর মনে রয়েছে? এই জন্যে বলে যে কাঁচের ঘরে ঢুকে না, মানে নিজে কাঁচের ঘরে থেকে অন্য জায়গায় ঢিল মারতে নেই। আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো, এটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, হয়তো অনেকে দেখেও থাকতে পারেন। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তাকেও কিন্তু তিনিও হাগ করেছিলেন। তিনি একজন আবার মহিলা। জানি না রাহুল গান্ধী এটাকে নিয়েও সেক্সিয়েস্ট কমেন্ট করবেন কিনা। আমরা তো করবো না, তার কারণ তিনিও ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের কাছে সম্মানীয়। কিন্তু রাহুল গান্ধী ছেলে আর মেয়ে দেখলেই একটু অন্যরকম ভাবে আর কি। তো আমি আপনাদের সামনে দেখাবো ফিদেল কাস্ত্রো, আপনারা জানেন কিউবার প্রেসিডেন্ট ছিলেন, সেই ফিদেল কাস্ত্রো যখন ইন্দিরা গান্ধী গিয়েছিলেন, সেই ফিদেল কাস্ত্রোর সঙ্গে হ্যান্ডশেক করার চেষ্টা করেন। প্রথমে ইন্দিরা গান্ধী, ফিদেল কাস্ত্রো হ্যান্ডশেক করেন, তারপরে নিজে থেকেই একেবারে জড়িয়ে ধরেছিলেন। ঠিক আছে, এই ঘটনাটি কি মনে রয়েছে রাহুল গান্ধীর? না তখন তিনি খুব ছোট ছিলেন? দেখুন তো ভিডিওটা। দেখলেন এই ভিডিওটাকে রাহুল গান্ধী কিভাবে বর্ণনা করবেন? তার দিদা তো করেছিলেন, তিনি তো আবার মহিলা ছিলেন, তাহলে এটাকেও কি ওই মেয়ে এবং ছেলের অ্যাঙ্গেলে দেখবেন? নাকি দুজন রাষ্ট্রনায়ক, মেয়ে ছেলে এখানে জেন্ডার ম্যাটার করে না, দুজন রাষ্ট্রনায়ক কোলাকুলি করছেন? এটাই হওয়া স্বাভাবিক না? তো সেটা নিয়ে রাহুল গান্ধীর প্রচণ্ড আপত্তি। দেখুন, মানে প্রত্যেকটি রাজ্যে পরাজয়ের পর 3 বার পরপর কেন্দ্রে নির্বাচনের পরাজয়ের পর কারোর মাথা ঠিক থাকে না। তাও আবার যদি দীর্ঘদিন ধরে কেউ আবার যাও, আমি আর বলবো না, মানে মানে একটা সময় পর তো বিয়ে টিয়ে করে সংসার টংসার না হলে অনেকে বলে আবার যে বুদ্ধি টুদ্ধি হয় না। আমি জানি না, সেটা আমি রাহুল গান্ধীর প্রসঙ্গে বললাম না আর কি, নর্মালি বললাম। তো যাই হোক, আমি আপনাদের সামনে এবার দেখাবো যে শুধুমাত্র কি ভারতের প্রধানমন্ত্রী যেখানে গেছেন সেখানে কি কোলাকুলি করেছেন? এরকমও চিত্র আছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না বিদেশ নীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, বিশ্বাস করুন এই সমস্ত ছবি আমরা কোনোদিন দেখিনি। আপনাদের মনে রয়েছে 2023-এর ঘটনা? 2023-এ পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী যখন ভারতের প্রধানমন্ত্রী পাপুয়া নিউগিনিতে গেলেন, প্রধানমন্ত্রী তো এয়ারপোর্টে রিসিভ তো করতে আসলেন, সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। এটা কিন্তু কোনো দেশের কালচার না, পায়ে হাত দিয়ে প্রণাম করা এটা ভারতের কালচার। ভারতের কালচারটা রপ্ত করে প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর জন্য একজন প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি ভারতের প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। আমি এখন ভিডিওটা দেখাবো আপনাদের সামনে, আর ভাবছি ভাগ্যিস তাদের দেশে রাহুল গান্ধীর মতো কোনো এলওপি বা বিরোধী দলনেতা ভাগ্যিস নেই। যদি থাকতেন তাহলে এই ঘটনাটিকে নিয়ে কত না নিন্দা করতেন। দেখুন সেই ভিডিওটা, আমি আপনাদের সামনে আর্কাইভ থেকে দেখানোর চেষ্টা করব। মনে রয়েছে এই ভিডিওটা? মনে রয়েছে? এটা কিন্তু হার্ট টাচিং ভিডিও। এইটাই হচ্ছে আজ পর্যন্ত ভারতের পাপুয়া নিউগিনিতে কিন্তু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীরাও গেছেন, কিন্তু কোনো অন্য দেশের প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করার মতো এই রকম মানে দৃষ্টান্ত বা নজির সৃষ্টি হয়নি। ভারতের প্রধানমন্ত্রী বৈদেশিক নীতি নিয়ে মানে যেভাবে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, হোয়াইট হাউসে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর বিচরণ ছিল। একেবারেই হোয়াইট হাউসের মানে যে সমস্ত রুমগুলো মানে শুধুমাত্র এই কনফারেন্স রুম ছাড়া যেগুলো অ্যালাউ করা হতো না, ভারতের প্রধানমন্ত্রীকে জো বাইডেন সস্ত্রীক নিয়ে ঘুরিয়েছিলেন। সেই ভিডিও আমি যদি মনে থাকে এডিটিংয়ের সময় দিয়ে দেবো, আপনাদের দেখতে পাবেন।
এবং শুধু তাই নয়, প্রত্যেকটা মানে অন্তত 20-25 বা তারও বেশি হতে পারে দেশ থেকে সেই দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এরকম প্রায় প্রত্যেকটি, মানে আমি নাম্বার ভুলে গেছি, মানে একটা সময় তো রেগুলার পেতেন, রেগুলার। তার মধ্যে রাশিয়া থেকে শুরু করে বড় বড় সমস্ত কান্ট্রি রয়েছে, সেখান থেকে পর্যন্ত দেশের সর্বোচ্চ সম্মান, সেই দেশের সর্বোচ্চ সম্মান ভারতের প্রধানমন্ত্রীকে প্রদান করা হতো। এইরকম একজন সফল মানে বিদেশ নীতি যিনি নিয়ে এসেছেন, তাকে সমালোচনা করা উচিত, তার থেকে বেটার করে দেখা উচিত। কিন্তু তার জেস্চার পশ্চার নিয়ে তিনি ইংরেজিতে কথা বলতে পারেন কিনা, তিনি মানে কোন স্যুট পরে বিদেশে যান, তো কি এক্সপেক্ট করেন? তো ভারতের প্রধানমন্ত্রী একটা হাফ প্যান্ট পরে যাবেন? এক্সপেক্টটা কি করেন? একটা স্ট্যান্ডার্ড ভারত তো আপনারা তো চুরি করে ভারতটাকে শেষ করে দিয়ে গেছেন, কিন্তু যেটুকু রয়েছে তার অর্থনীতির চাকা বিজেপি একমাত্র গড়ানোর চেষ্টা করেছে। কংগ্রেস আসলে তো ধুলির স্বাদ। এই ভুলেও কোনোদিন কংগ্রেসকে ভোট দেবেন নাকি? আপনারা একটু লিখে জানান তো, এই ভুলেও কেউ কংগ্রেসকে ভোট দেবেন নাকি? চিন্তা করেন নাকি যে কংগ্রেসকে ভোট দেওয়ার কথা ভাবেন নাকি? শুনুন, শুধু নিজে নয়, আমি বারবার একটা কথা বলি, এই সন্তানদের শিখিয়ে যাবেন, সন্তান নাতি তাদের যারা হবে যতদিন থাকবেন শিখিয়ে যাবেন। এ আমারও দায়িত্ব, আমার বাড়ির লোকজনদের সচেতন করার, আপনারও দায়িত্ব আপনার নিজের বংশকে সচেতন করার। এই সমস্ত ভিডিওগুলো দেখাবেন তাদের কাছে। আরে জর্জিয়া মেলোনি, আপনার যদি প্রবলেম থাকে আপনি অন্য একটা এক্সাম্পল দিতে পারতেন। তিনি একজন সম্মানীয় মহিলা, এবং ইটালির যারা মানে অ্যাম্বাসাডার রয়েছেন তারা এখানে থাকেন, তারা দেখতে পাচ্ছেন আপনি কি এদেশে থাকেন, তারা বুঝতে পারছেন আপনি কি মন্তব্য করছেন তাকে নিয়ে। জেন জিরা রাস্তায় নেমে মেলোনিকে আর নরেন্দ্র মোদীকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন, সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি, তাদের জেল হয়েছে, আপনার হবে না। তার কারণ আমাদের সংবিধান আপনাকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে। আপনার এই ধরনের আচরণের জন্য তো আপনার লোকসভার পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া উচিত। আপনার এই সমস্ত অসভ্য আচরণ, মানে দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্য তো আপনাকে লোকসভার ওই আসন থেকে তো আপনার অমর্যাদা করেছেন। আপনি নরেন্দ্র মোদীর ভারতের প্রধান, যখন আপনি বলছেন, ভালো করে শুনুন, আপনি যখন বলছেন যে ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ নীতির কথা, আপনি প্রধানমন্ত্রীর কথা বলছেন, আপনি নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন। আপনি রাজনৈতিক নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন না। আপনি প্রধানমন্ত্রীরও সমালোচনা করতে পারেন, কিন্তু সেটা অন্য কোনো রাষ্ট্র নায়ককে জড়িয়ে নয়, তার সম্মানে আঘাত দিয়ে নয়। এটাতে ভারত এবং ইতালির সম্পর্ক খারাপ হবে। এবার আবার আমি যদি এবার খাতা খুলি আপনাদের সামনে, জওহরলাল নেহরু ঠিক কি করতেন আমি একটা ছবি দেখাই। দেখতে পাচ্ছেন এই ছবিটা? এই ছবিটাতে দেখা যাচ্ছে জওহরলাল নেহরু মাউন্ট ব্যাটেনের স্ত্রীর সঙ্গে সিগারেট খাচ্ছেন। এটা খুব সুন্দর বিদেশ নীতি তৈরি করার একটা চিত্র, তাই তো? আমি আপনাদের সামনে এরকম জওহরলাল নেহরুর সঙ্গে ওই সেই সময়ের স্বাধীনোত্তর বা স্বাধীনতার আগের সময়ের প্রচুর ছবি দেখাতে পারি, যেগুলো অত্যন্ত আপত্তিকর। আমি দেখাই, যদি সুযোগ পাই আমি কয়েকটা দেখাবো আপনাদের সামনে। এবং সেখানে জেস্টার্স পশ্চার্সগুলো দেখেছেন রাহুল গান্ধী? আপনি কাচের ঘরে থেকে কেন ঢিল মারেন? এটা তো উচিত নয়। তিনিও হয়তো বুঝেছিলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী বুঝেছিলেন যে কখন কি করা দরকার, সেই জন্য তিনি করেছেন। আপনি ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ নীতি নিয়ে সমালোচনা করুন, আপনি বলুন যে এক্সপোর্ট ইম্পোর্টের স্ট্যাটিস্টিক্স নিয়ে বলুন, যে কোন কোন সেক্টরে এক্সপোর্ট আপনারা বাড়িয়েছিলেন, ইনি কমিয়ে দিয়েছেন। আরে আপনাদের মনমোহন সিং, আপনাদের শ্রদ্ধেয় মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী, আপনাদের পাপেট ছিল, পুতুল ছিল। তিনি তো সম্ভবত, যতদূর আমার মনে পড়ে, যে আমি খুঁজে দেখবো, ছবি পেলে দিয়ে দেবো, পাকিস্তানের লোকজনের সঙ্গে কোলাগুলি করেছিলেন। আপনারা তো চাইনিজদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। সেগুলো বিদেশ নীতির অত্যন্ত উত্তম পরিচয়। যারা ভারতের শত্রু তাদের সঙ্গে হাত মিলিয়ে সেটা তো অত্যন্ত উত্তম পরিচয় রেখেছিলেন। দয়া করে এবার থেকে, এবং আমি আপনাদের সামনে বলছি যে ভারতের এমএইচ জাসওয়াল, তিনি কিন্তু পরিষ্কারভাবে এটা বলেছেন যে দেখুন, এইগুলো তো ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য করতে হয়, তো দয়া করে এইগুলো নিয়ে সতর্ক মন্তব্য করা উচিত সবার। সবাই তো ম্যাচিওর পলিটিশিয়ান, এত ইস্যু রয়েছে, বুঝতে পারছেন তো? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো ইস্যু পাচ্ছে না। ব্যক্তিগত আক্রমণ দেখবেন, সবসময় ব্যক্তিগত আক্রমণ করেন। আগেও দেখেছেন ওই কাটা মুন্ডু দিয়ে প্রচার করেছেন। এরকম কুৎসিত আক্রমণ উনি করতে অভ্যস্ত। কিন্তু উল্টোটা দেখান তো, ভারতের প্রধানমন্ত্রী তাকে নিয়ে কুৎসিত আক্রমণ করেছেন। একটা এক্সাম্পল দেখান,
একটা এক্সাম্পল দেখান, ভারতের প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে নিয়ে কুৎসিত মন্তব্য করছেন। আরে ভুলে গেলাম বলতে, রাহুল গান্ধী তো পার্লামেন্টের মধ্যে, লোকসভার মধ্যে এসে নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেছিলেন। জড়িয়ে ধরা যদি পাপ হয়, তাহলে সব থেকে বড় পাপ তো তিনিই করেছিলেন। ভিডিওটা আমার নেই। একেবারে ভারতের প্রধানমন্ত্রীকে এসে জড়িয়ে ধরেছিলেন, মনে আছে তো ভিডিওটা আপনাদের? মনে আছে? ভারতের প্রধানমন্ত্রী অবাক হয়ে গেছিলেন যে এসব আবার কি লোকসভার মধ্যে করা যায় নাকি? আপনি বক্তব্য বলুন এসে সিট ছেড়ে এসে ভারতের প্রধানমন্ত্রী যেখানে আসে সেখানে বসে একেবারে জড়িয়ে ধরেছিলেন। শুধু তাই নয়, নিজের বোন প্রিয়াঙ্কা গান্ধীকে কিভাবে আদর করছিলেন রাহুল গান্ধী সস্নেহে, আমি স্নেহের কথাই বলবো, কিন্তু সেটাও তাহলে কি আমরা বলবো যে এটা শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছে? মনে রয়েছে আপনাদের? আমার আবারও বলছি, যদি পাই আমি দেখাবো। আপনাদের মনে রয়েছে যে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কিভাবে আচরণ করেছিলেন সস্নেহে আদর করতে গিয়ে? তাহলে কি এটাকেও আমরা ওই রকম অ্যাঙ্গেল দেবো নাকি? মনে রয়েছে কিনা জানি না, প্রিয়াঙ্কা গান্ধীকে গালফাল টিপে টিপে কি সব করছিলেন প্রকাশ্যে একেবারেই, তখন দাড়ি টাড়ি ছিল তার। তো এগুলোকেও কি আমরা নোংরাভাবে ধরবো? আমরা ধরি না, কিন্তু দয়া করে নিজের রুচিটাকে এত নাওয়াবেন না। আপনি এমনিতেই কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন বলে সন্দেহ রয়েছে। আপনাকে সরিয়ে না দিলে এই কংগ্রেসের ভবিষ্যৎ নেই। আর আমাদের কনফার্ম করতে হবে যে আমাদের কিন্তু ভাবতে হবে যে আমাদের উপায় নেই। প্রধানমন্ত্রী মানে বিজেপিকে ক্ষমতা ছাড়া এই সমস্ত রাজনৈতিক নেতাদের আনলে এদের শুধুমাত্র কি হবে আপনারা ভালো করে জানেন। এদের একম এবং অদ্বিতীয় এজেন্ডাটা কি আমরা জানি। যাই হোক, রাহুল গান্ধীর সম্পর্কে সবাই লিখে জানাবেন, তবে কেউ অসম্মান করবেন না, যুক্তিযুক্তভাবে লিখে জানাবেন। এনিওয়ে, এখনকার মতো এটা।